আজকে আমাদের ক্লাস ছিল 11টা থেকে। 11টার পরে হচ্ছে পরীক্ষা। যেহেতু 7টা দিন ম্যাম যা যা আমাদের পড়িয়েছে তার উপরে 100 মার্কেটের পরীক্ষা হবে। 100 মার্কেটের পরীক্ষার পরে আজকে আমরা বাড়িতে যাব। তার জন্য আজকে আমরা প্রত্যেকটা দিদি ভীষণ হ্যাপি। তো সেই হ্যাপিতে মানে জামা কাপড় যদি না নিয়ে যাই ভুলে যাই, তো তার জন্য জামা কাপড়গুলো আগে ভাঁজ করে নেব। আনন্দই তো ভুলে যাব যে কখন বাড়ি যাব। আর মনে হয় জেলখানায় বন্দি হয়ে আছি, কখন যে বাড়িতে যাব। আর জানো তো গাই, স্বামী সন্তান ছেড়ে দূরে থাকার কষ্ট মানে আজকে আমরা বুঝতে পারছি। এই কষ্ট মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। আর দেখতে পাচ্ছি আজকে প্রত্যেক দিদিরা ভীষণ হ্যাপি, কেননা আজকে বাড়িতে যাবে। আর প্রত্যেক দিদিরা আমরা 3 জনারই বাচ্চা নিয়ে এসছি, আর নাহলে প্রত্যেক দিদির বাচ্চা কিন্তু সব বাড়িতে আছে। তার জন্য সবার বাচ্চা তো ছোট 1 বছর কারোরই হয়নি। সবার মনটা খারাপ যে কখন বাড়ি যাবে, কখন তাদের নিজের লোকদের দেখতে পাবে। আর এই যে দিদিটা দেখতে পাচ্ছ হাই করছে, এই দিদিটার 9 মাসে বাচ্চা একটা ছেলে আছে। দিদিটাও বলছে আমি কখন যাব আর আমার বাবুটাকে একটু কোলে নেব। সন্তান ছেড়ে যে দূরে থাকা গাইস, এর মতো কষ্ট সত্যি আর কষ্ট নেই। তো এই দিদিদেরও খুব মিস করব। 8টা দিন পুরো নিজের মানুষের মতো ছিলাম। আর দিদিরা প্রত্যেকটা দিদিরা এত ভালো, পুরো নিজের মতো হেল্প করছিল, নিজের মতো ভালো। এই দিদিরও খুব মিস করব। আবার কিন্তু আমরা একটা সপ্তাহ পরেই পৈলানেই আসবো। ট্রেনিং আছে, সেটা হলো 5 দিনের। এইটা 8 দিনের, এরপরে আমরা 5 দিনের। তো তার জন্য সবাই আমরা একসাথে বসে একটু আড্ডা দিচ্ছি, যেহেতু সবাই তো মিস করব না। তো চলে এসছি এবার রুমে এই ম্যামদের একটা ছবি নেব, যেহেতু আমরা তো সবাই চলে যাব। তো ম্যামদের সাথে একটু গল্প করছিলাম, গল্প টল্প করে এইবারে আমরা যাচ্ছি বাড়ি যাওয়ার পথে রওনা। আমার আম্মাম কত যে খুশি, ও তো 8টা দিন পর ওর পাপাকে দেখতে পেয়েছে না। ওর পাপার কোল থেকে তো আসছেই না, ওর পিছনে আছে, ওর পাপা আমার কোলে দিয়ে দিয়েছে। ও আমার কাছে আসবে না, ওর পাপার কোলেই যাবো। যেহেতু 8টা দিন পর ওর পাপাকে দেখেছে, তো ও তো ভীষণ হ্যাপি। আর গাইস, এখন আমরা বাড়ি যাচ্ছি না, আমাদের মানে এই হোস্টেলের পাশেই, মানে আমাদের হোস্টেল থেকে 5 থেকে 10 মিনিটে ভীষণ বড় একটা মন্দির আছে। হ্যাঁ গাইস, বলতে বলতে মন্দিরের কাছে চলে এসেছি। তো এই মন্দিরটা বাবার মা এসেছিল প্রথম দিন, যেদিন আমরা প্রথম এসেছি। মা, বাবা আর সোনামা এসেছিল। মা বলছে মন্দিরটা ভীষণ সুন্দর। তো তার জন্য আমরাও মন্দিরটা দেখতে চলে এসেছি। আর এখন 4টে বাজেনি, 4টে বাজতে 10 মিনিট বাকি আছে। তার জন্য মন্দিরের এখনও দরজা খুলিনি, তো আমরা বাইরেই ওয়েট করছি। তো মানে মা বাবা জোর করেছিল বলেই এসছি, না হলে গাই সত্যি আসতাম না। না আসলে সত্যিই মিস করতাম। তো একটা মনের মধ্যে কিন্তু রয়েই গেছে, কি জানো তো, একটু ফলমূল আনা হলো না প্রথম কথা। দ্বিতীয় কথা, আমি আজকে শাড়ি পরিনি। আমি কোনো মন্দিরে, তোমরা জানো তো, মন্দিরে গেলে আমার শাড়িটাই কিন্তু বেটার লাগে। শাড়ি আমার চুড়িদারগুলো তত, আমি কিন্তু শাড়ি পরতে বেশ ভালোবাসি। আর মনে হয় মন্দিরের শাড়িটাই বেটার। কিন্তু কি করব, আমরা তো একটা জায়গায় থেকে এসেছি, ওই জন্য আমি মানে এটাই ছিল। শাড়ি কিন্তু আমার কাছে ছিল, কিন্তু অনেক টাইম লাগবে, কখন বাড়ি যাব সেই টেনশান শুধু মাথায় ঘুরছে, আর কিছু না। আর চোখ টোক দেখে তোমরা বুঝতে পারছো, মানে চোখটা তো ঢুকে গেছে আর গাটা মনে হয় সাদা হয়ে গেছে। আর আমার মাম্মাম দেখতে পাচ্ছ, ওর পাপার কোলে গিয়ে কত খুশি, মানে পাপার কোল থেকে আসতেই যাচ্ছে না। দেখো আমি কখন থেকে বলছি মাম্মাম এসো, কিন্তু আমার মাম্মাম একদম আসতে চাচ্ছিল না। তো চলো, মন্দিরের দরজা খুলে দিয়েছে, মন্দিরের ভিতরে একটু প্রবেশ করা যাক। তো গাইস, এত সুন্দর তোমাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। মানে আমার জীবনের প্রথম এত বড় মন্দির আমি দেখেছি। হ্যাঁ, এই মন্দির একটা আছে কেরালাতে আর একটা আছে আমাদের এখানে কলকাতায়, কোথাও কিন্তু এই মন্দির নেই। আর আমার জীবনের প্রথম এত সুন্দর মন্দির দেখা, বাবা মা জোর না করলে সত্যি আমি মিস করতাম। হ্যাঁ, আমি একটা ছোট্ট এরম মন্দিরের ক্যাপচার আমি ফোনে মানে ফেসবুকে পোস্ট করেছিলাম। তো তোমরা ওখানে অনেকেই কমেন্ট করছো, দিদিভাই এই মন্দিরটা কোথায়? এটা হলো আমতলা পৈলান। অবশ্যই তোমরা একবার ঘুরে যেও, এত সুন্দর মন্দির। তোমরা না আসলে সত্যিই মিস করবে, যেহেতু এখানে তো সবটা ফোনে ক্যাপচার করার নিয়ম মানে অ্যালাউ না। যেটুকু অ্যালাউ আছে আমি সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি, সবটুকু তো শেয়ার করতে না, যেহেতু এই মন্দিরের ভিতরে ফোন অ্যালাউ না। তো এই বাইরেই আছে, তো করছি। তো প্লিজ তোমরা এই মন্দিরে একবার এসে ঘুরে যেও, তোমাদের প্রত্যেকের খুব সুন্দর লাগবে, খুব ভালো লাগবে, মনের কষ্ট দুঃখ সব ভুলে যাবে।
আর মন্দিরের ভিতরে গেলে তোমার তো বাড়ি আসার একটু ইচ্ছা হবে না। এখানে একটা সোনার মূর্তি আছে, সেখানে পূজা দিয়েছি, জল ঢেলেছি, মনের দুঃখ কষ্ট গাইস সব চলে গেছে। তো প্লিজ তোমরা একবার এসো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর এখানে একবার আসলে না গাইস বাড়ি যেতে আর একটু ইচ্ছা হবে না, মনে হয় এখানে থাকি। কিন্তু আমার তো শরীরটা ভালো লাগছে না, তার জন্য বেশি আমরা কেন ছিলাম না, আধ ঘন্টায় ছিলাম। তার মধ্যে পূজা দিয়েছি, আমিও পূজা দিয়েছি, অরিন্দম পূজা দিয়েছে, আর আমার সাথে যে দিদিভাইটা এসছে ওই দিদিভাইটাও পূজা দিয়েছে। আর মা বাবা আগের দিন এসেছিলো, মা বাবা আর আমার সোনামা আগের দিনেই পূজা দিয়েছে, তার জন্য মা বাবা আজকে পূজা দেয়নি, আমি আর ওই দিদিভাই দুজনেই পূজাটা দিয়েছিলাম। তো পূজাটি যে আমাদের দেওয়া হয়ে গেছে, কিন্তু বাড়ি যেতে একটু ইচ্ছা করছে না, মনে হয় এখানে আর একটু থাকি, কিন্তু কিছু করার নেই। আমার মাম্মাম তো একটু ঘ্যান করছে, যেহেতু 8টা দিন একটা পরিবেশ থেকে আর একটা পরিবেশে এসছে, তো মানে ওর না শ্যুট করছে না জানো তো, ওর জন্য মাম্মাম বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। তো চলো মন্দিরটাকে টাটা বলে বাড়ির দিকে রওনা দিই। মন্দির ছেড়ে তো যেতে ইচ্ছা করছে না। তো প্লিজ তোমরা আর একবার বলছি এসে ঘুরে যাও, সত্যি খুব সুন্দর অসাধারণ জায়গা। তো বাড়ি যাওয়ার পথে রওনা দিচ্ছি। আর গাইস এখানে প্রত্যেকটা আম গাছে দেখতে পাচ্ছ এত সুন্দর আম হয়েছে, তোমাদেরকে কি বলবো। আমাদের ওইদিকে তো একটাও আম হয়নি, কিন্তু এখানে প্রত্যেকটা আম গাছে মানে এত সুন্দর আম। ফাইনালি বাড়িতে চলে এলাম। ও কি শান্তি। আটটা দিন যে কিভাবে কেটেছে গাইস তোমাদেরকে কি বলবো। আমাকে দেখেই তোমরা বুঝতে পারছো যে 8টা দিন আমি কিভাবে যে ওখানে কাটিয়েছি। আমি বিয়ের পরে কোনো দিন কোথাও গিয়ে 3টে দিন ভালোভাবে কাটাইনি, আর 8টা দিন আমি কাটিয়েছি। আর এখন বাজে সন্ধে কটা, 6:30 বাড়িতে এলাম। তো এবার হাত মুখ ধোবো, এবার হাত মুখ ধুইনি গায়ে শেষে শুয়ে পড়ছি। মানে আর শরীর টানছে না, মনে হয় এত দুর্বল লাগছে না, আর কিচ্ছু ভালো লাগে না, দুটো চোখ শুধু বন্ধ হয়ে আসছে। তো চলো হাত পা ধুয়ে নিয়ে ঠাকুরকে দেবো। আমি তো পুরো ঝড় কিকো হয়ে গেছি। উফ, আমার রাজপ্রাসাদ ছেড়ে আমি কত মিস করছিলাম, আমার স্বর্গ ছেড়ে আমি ছিলাম এতদিন। আর আমার চোখ টোক তোমরা দেখেই বুঝতে পারছো একদম পুরো বসে গেছে, মানে চোখ আর পাচ্ছে না, মানে আর শরীর চলছে না, এত দুর্বল লাগছে। কিন্তু বাড়ি থাকলে কাজ, বাড়ির সংসারের কাজটা সব করে কিন্তু এতটা কষ্ট হয় না। কিন্তু ওখানে দেখো কোনো সংসারের কাজ নেই, রান্না নেই, শুধু টাইম মতো খাওয়া, ভালো মন্দ খাওয়া, আর শুধু মানে পড়াশুনো। এইটাই আমি এরকমই নার্ভাস হয়ে পড়েছি। তাহলে ভাবতে হচ্ছে বাড়ি থাকলে এতটা আমরা নার্ভাস হই না, কিন্তু এই এত ভালো মন্দ খেয়ে আমরা এইরকমই নার্ভাস হই। আর ভালো লাগে না, মানে শরীর টানছে না। আসলে হাত মুখটাকে ধুয়ে আসি, এসে কথা বলছি।